ভারত এবারে টি-20 বিশ্বকাপটা চোরামি করে দিচ্ছে। কথাটা ভাই আমার না, কথাটা বলছে হইল অস্ট্রেলিয়ার একটা গণমাধ্যম। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই সূর্যা কুমার যাদবের ক্যাচ নিয়ে সমালোচনা, বিতর্ক, আলোচনা এবং অভিযোগ মানে চলতেই আছে, একটার পর একটা অভিযোগ চলতেই আছে। কেউ কেউ বলতেছে যে আইসিসি ইচ্ছা করেই ভারতের পক্ষে এই সিদ্ধান্তটা দিছে, কেউ কেউ বলতেছে সূর্যা কুমার যাদবের এটা 6 হয়েছে ভাই, আইসিসি ইচ্ছা করেই ভারতকে জিতাই দিছে। আবার কেউ কেউ বলতেছে ভাই এটা তো ক্যাচ হয়েছে, সলিড ক্যাচ। আবার কারো কারো অভিযোগ বাউন্ডারি তার জায়গা থেকে সরানো হয়েছে এবং সূর্যা কুমার যাদব ওই এক্সট্রা জায়গার উপরে পা রাইখাই মানে বাউন্ডারি সরানোর পর যে জায়গাটা বেরোইছে সেইখানে পা রাইখা ক্যাচটা ধরছে। তা এই যে গেল অভিযোগ, এর ম্যাক্সিমাম অভিযোগগুলাই কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান মানে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর থেকে আসতেছিল। এইবার সেই অভিযোগ মানে সেই একই অভিযোগ করলো অস্ট্রেলিয়ার একটা গণমাধ্যম। ব্যাপারটা একটু অবাক করার মতোই, তাই না? এবং সেইটা নিয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যম কিন্তু নিউজ করে নাই। নিউজটা করছে ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। এই যে আনন্দবাজার পত্রিকার নিউজ খুলে বসে আছি, এখানেই মূলত ওই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের নিউজটা বলা হয়েছে। কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। যেমন হেডলাইন বলা আছে, চোরের মায়ের বড় গলা, সূর্যের ক্যাচ নিয়ে প্রশ্ন, অজয় সাংবাদিককে পাল্টা জবাব গাভাস্কারের। তার মানে বুঝতেছেন, সুনীল গাভাস্কারের মতো লেজেন্ডের শেষমেশ এটা নিয়ে কথা বলতে হয়েছে এবং অস্ট্রেলিয়ার গণমাধ্যমে হয়তো খুব কড়াভাবে ভারতের এই মানে সূর্যা কুমার যাদবের এই ক্যাচটা নিয়ে সমালোচনা করা হয়েছে, যার কারণে সুনীল গাভাস্কারের মতো লেজেন্ড মুখ খুলছে এই ইস্যুতে এবং সে বলেই বসছে যে চোরের মায়ের বড় গলা। যাই হোক, এখন দেখি অস্ট্রেলিয়ান গণমাধ্যম আসলে কি বলছে। এখনো মানে নিউজটা শুরু হয়েছে এইভাবে, এখনো বিতর্ক থামেনি সূর্যকুমার যাদবের ক্যাচ নিয়ে। টি-20 বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন সূর্য। সেই ক্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে সক্ষম হয়েছিল ভারত, এমন মনে করেন বিশেষজ্ঞরা। সূর্যের সেই ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র। তাদের পাল্টা জবাব দিয়েছেন সুনীল গাভাস্কার, নিজেদের দলের দিকে তাকাতে বলেছেন গাভাস্কার। এরপরে ওই ফাইনালের ঘটনার দিকে চলে গেছে নিউজ এবং 6 বলে 16 রান লাগতো এই সেই লং অফে। তারপরে সূর্যা কুমার যাদবের ক্যাচের যে প্যাটার্নটা আসলে প্যাটার্নটা আনন্দবাজার পত্রিকা বর্ণনা করছে। এরপরে বলছে এই ক্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো বিতর্ক চলতেছে। ভারতের কেউ কিছু না বললেও বাংলাদেশ, পাকিস্তান সহ কিছু দেশের জনগণের অভিযোগ বাউন্ডারি নির্দিষ্ট জায়গা থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল, নইলে বলটি ছক্কা হইতো। এই একই কথা বলেছে অস্ট্রেলিয়ার একটা গণমাধ্যম মানে সংবাদপত্র আর কি। যে সাংবাদিক খবরটি লিখেছেন তার মতে চুরি করে জিতেছে ভারত এবং এটারই উত্তর দিছে সুনীল গাভাস্কার। তো সাংবাদিকের পাল্টা জবাবে সুনীল গাভাস্কার বলছে আসলে নিজেদের দিকে তাকাইতে, নিজেদের দিকে তাকাইলে কি হবে আমি পড়ে শোনাইতেছি, ওয়েট। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে ক্যাচটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রত্যেকটি রিপ্লেতে বোঝা গিয়েছে সূর্যর ক্যাচটি বৈধ, বল ধরে ও বাউন্ডারির বাইরে চলে যায়। বল ধরে ও বাউন্ডারি, ও মানে হইল যে সূর্যা কুমার যাদবের কথা বলতেছে আর কি। আমি বলছি বল ধরে ও বাউন্ডারির বাইরে চলে যায়। যাই হোক, বল ধরে ও বাউন্ডারির বাইরে চলে যায়, কিন্তু তার আগে বল ভিতরে ছুড়ে দেয়, তারপরে ভিতরে ঢুকে ক্যাচটি সম্পূর্ণ করে। এতে প্রশ্ন তোলার কোনো জায়গা নাই। গাভাস্কার এখানে থামেন নাই, তিনি আরো বলছেন যে সাংবাদিক খবরটি লিখেছেন তার মনে হয়েছে ক্যাচটি বৈধ নয়। আমি তাকে বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও আছে যেখানে অস্ট্রেলিয়ার 10টি চুরি দেখা যাচ্ছে, তাই সূর্যের দিকে আঙ্গুল না তুলে নিজের দিকে তাকান, চোরের মায়ের বড় গলা। এই আর কি অবস্থা। একটা বিশ্বকাপ জিততেও শান্তিতে নাই ভারত, কন্ট্রোভার্সি তাদের পিছনে লেগেই আছে এবং সেই কন্ট্রোভার্সি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর প্রশ্ন, চাঞ্চল্যকর আলোচনার জন্ম হইতেছে। তো যাই হোক, আজকের ভিডিও ভালো লাগলে সবাই লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।